নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আপডেট কেপি। আগামীকাল 30/11/2025 তোমাদের ডব্লিউবি কনস্টেবলের এক্সাম হতে চলেছে। তো সেই এক্সাম রিলেটেড কিছু কথা আমি বলতে চাই। তোমরা প্রত্যেকেই এখনও পর্যন্ত অনেক রকমের ভিডিও তোমরা দেখে ফেলেছো অলরেডি। ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখা যাচ্ছে। তার মধ্যে একটা অন্যতম হলো কীভাবে আন্দাজে এমসিকিউ সঠিক করবে। তো প্রথমেই বলে রাখি যে তোমরা ওখানে লটারি টিকিট কাটতে যাচ্ছ না, তোমরা ওখানে এক্সাম দিতে যাচ্ছ। তো যার সেই রকম প্রিপারেশন, কেউ অনেক কিছু পড়েছে, কেউ কিছুই পড়েনি, তো যাই হোক, তো যদি 30টাও অ্যান্সার করে আসতে পারো তো তুমি 30টাই করে আসবে। কারণ যদি তোমার সিলেকশন নাও হয় তাও তুমি নেক্সট টাইম তোমার ভুলগুলো বুঝে নেক্সট টাইম নিজেকে প্রিপেয়ার করতে পারবে। আমার মনে হয় না যে একটাও কোয়েশ্চেনের অ্যান্সার আন্দাজে করে আসা উচিত। তো ভুল হবে না এমনটা নয়, 4-5টা ভুল হবেই, মানে নিজের জানা প্রশ্নের উত্তরে ভুল করে আসবে এবং সেটা স্বাভাবিক। কিন্তু অজানা কোয়েশ্চেন বা আন্দাজে ঠিক করে আসবো, এইগুলো আমার মনে হয় এড়িয়ে যাওয়াই উচিত। কারণ কম্পিটিশন ভীষণ, 0.25ও অনেক ভ্যারি করবে এখানে। তো যেহেতু এটা একদম মেইন এক্সামিনেশন এবং একটাই এক্সামিনেশন, তো স্বাভাবিকভাবেই টেনশনটা আরও বেশি রকমের হবে। কিন্তু একটাই জিনিস, যে সময় মতো নিজের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে নিজের জায়গায় যেখানে যা সিট পড়েছে ওখানে পৌঁছে পরীক্ষার আগে, শুরু হওয়ার কিছুক্ষণ আগে ডিপ ব্রিদিং করা, এইগুলো আমার মনে হয় টেনশন কাটানোর জন্য বা মন স্থির করার জন্য সবচেয়ে ভালো জিনিস। একটাই কথা, পরীক্ষার আগে যে যতই স্ট্র্যাটেজি দিই যে কীভাবে কী নিজেকে ঠান্ডা রাখা যাবে বা যাই হবে, পরীক্ষার মাঠ এই দুটো জায়গায় কারোর কোনো স্ট্র্যাটেজি কাজে লাগে না। যেটা নিজে এতদিন মক দিয়ে এসেছো বা নিজে যেভাবে প্রিপেয়ার করেছো নিজেকে, নিজের মাইন্ডসেট যেরকম সেই রকমই হবে। কিন্তু একটাই জিনিস, কিছু জিনিস এড়িয়ে চলা উচিত, যে ওখানে গিয়ে যাতে কোনো রকমের ঝামেলায় না জড়িয়ে পড়া, কারোর সাথে কথা বলে এমন কোনো আর্গুমেন্ট, এইগুলো যাতে না হয়, মাথা ঠান্ডা রাখা। তো যখন নিজের পেশেন্স রাখবে, মাথা ঠান্ডা রাখবে, অটোমেটিক্যালি রেজাল্ট তোমার পরেই যাবে। তো আরও একটা জিনিস, যে এই 1 ঘন্টার পরীক্ষাতে কার কতটা নলেজ কিছুই ম্যাটার করবে না, কে কীরকম কী। কারণ এইগুলো সিভিল সার্ভিসও না, এই পরীক্ষাগুলো, বা অন্য কোনো পরীক্ষা না যেখানে জ্ঞানের প্রদর্শন আমরা করতে যাব, এরকম কিছু না। এখানে কার কতটা ধৈর্য, কার কতটা মাথা ঠান্ডা রাখার ক্ষমতা, এইগুলোই ওখানে ডিটারমাইন করা হয়। তো ভালোভাবে পরীক্ষা দাও তোমরা সবাই। আর একটা জিনিসই বলবো, যে স্ট্রাক হয়ে থেকো না কোনো কোয়েশ্চেনে। যদি প্রথম থেকেই যদি 10টা কোয়েশ্চেনও মিস হয়, মানে প্রথম কোয়েশ্চেন সেট পাওয়ার পরে যদি 10টা কোয়েশ্চেনও না করতে পারো, তাহলেও ভাববে যে কিছুই হবে না, পরে আরও ইজি কোয়েশ্চেন আমরা পেয়ে যাব। কারণ কোয়েশ্চেন এতদিন পরীক্ষা দিয়ে যারা নতুন পরীক্ষার্থী, তাদের কথা বাদ দিয়ে যারা আগেও পরীক্ষা দিয়েছো, তারা অন্তত জানো যে ABCD এই ফরম্যাটে কোয়েশ্চেন থাকে। তো এর মধ্যে কিছু কম্বিনেশন করে করা হয়, কারণ যাতে আশেপাশের ওএমআর সিট কেউ নকল না করতে পারে পাশের জনের। তো সেই জন্য এই ব্যবস্থা, দুটো বেঞ্চ এইভাবেই করা হয়, ABCD, কারোর সাথে কারোর কোয়েশ্চেন মিলবে না, পরপর দুটো বেঞ্চ। তো তোমরা একটা জিনিস দেখবে, যদি এর কোয়েশ্চেন, মানে এ সেটের কোয়েশ্চেন যদি প্রথম দিকে ইজি হয়, তার মিডিলে কঠিন হতে পারে বা শেষে গিয়ে কঠিন হতে পারে। বি সেট যদি প্রথমে কঠিন হয়, তো এই রকমভাবে কম্বিনেশন করে ওরা করে। তো সেক্ষেত্রে কারোর প্রথমে সহজ কোয়েশ্চেন আসতে পারে, তার জন্য তো খুবই ভালো। কারণ প্রথমটা আমরা যখন শুরু করছি, সেই সময় যখন আমরা 5-6টা কোয়েশ্চেন করতে পারবো, তখন এমনি কনফিডেন্স বুস্ট আপ হয়ে যায়। তো কঠিন কোয়েশ্চেন সেরকম ম্যাটার করে না। কিন্তু যাদের ক্ষেত্রে প্রথমে কঠিন কোয়েশ্চেন আসবে এবং পরপর যখন স্কিপ করতে থাকবে, তখন কিন্তু লো হলে হবে না। কারণ তোমার জন্য যেটা কঠিন, সেটা বাকিদের জন্যও কঠিন। এই কনফিডেন্স নিয়ে এক্সাম দিতে হবে। তো অল দ্য ভেরি বেস্ট সবাইকে, ভালোভাবে এক্সাম দিও। আর একটা জিনিস যেটা আমি খুব মনে রাখি, যে যাই হোক সেটা ভালোর জন্যই হয়। তো এই ভেবেই পরীক্ষা দাও, একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছ। বেস্ট অফ লাক সবাইকে, সবার খুব ভালোভাবে এক্সাম হোক। বাই।